আমরা এমন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যে এই সমস্ত বিষয়ের সাধারণত অল্প পুঁজি, অল্প স্পেস এবং সাধারণ বুদ্ধিমত্তা বা সাধারণ জ্ঞান দিয়ে সে একটা প্রোডাক্ট তৈরি করতে পারে এবং বাজারজাত করতে পারে, এবং প্রোডাক্টটি তৈরি করার জন্যে যে সমস্ত র মেটেরিয়াল প্রকিউর করতে হয় সেগুলো স্থানীয়ভাবে অ্যাভেলেবেল, এবং সামান্য কিছু যদি যন্ত্রপাতি লেগেও থাকে যেমন ধরেন স্টার্টার, তো সেগুলো স্থানীয়ভাবে অ্যাভেলেবেল, অথবা কায়িক পরিশ্রম দিয়েও করা যেতে পারে। তো সাথে কিছু আনুষঙ্গিক ড্রাম, সাসপেন বা এই জাতীয় কিছু লাগতে পারে। আসুন আমরা আলোচনা করি। আমাদের আলোচনার আজকে বিষয় হলো লিকুইড ডিটারজেন্ট। তো এই লিকুইড ডিটারজেন্টের আসলে ব্যাপক ইন্ডাস্ট্রিয়াল এবং ডোমেস্টিক ইউজ রয়েছে। আমরা বাজারের ব্যাপারটা পরে আলোচনা করব। আমরা প্রথমে দেখে লিকুইড ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিয়াল ইউজ, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল ইউজে ব্যবহার হয়। তাই এগুলো তৈরি করার জন্যে প্রথমে যেটা লাগতে পারে, ফর্মুলাটা হলো আপনারা একটু কাইন্ডলি লিখে নেন। আর সেটা হলো ল্যাপসা 8 কেজি, আর ওয়াটার হলো 100 কেজি, এবং ট্রাই এথানল অ্যামাইন, এটাকে TEA বলে, ট্রাই এথানল অ্যামাইন, এটা হলো 1 কেজি। তো আমরা এই ইন্ডাস্ট্রিয়াল গ্রেড ডিটারজেন্ট তৈরি করার জন্যে আমাদের যেটা লাগতে পারে সেটা আমরা ওই রকম বিশেষ কিছু প্রয়োজন নেই। সেটা প্রয়োজন হতে পারে যেমন ধরেন এই যে আপনারা মার্কেটে দেখেন 120 কেজি নীল ড্রাম, আমরা প্রথমে এর মধ্যে 120 কেজি নীল ড্রামের মধ্যে আমরা এই 8 কেজি ল্যাপচা নিতে পারি, নিয়ে এবং এগুলো ড্রাম ওয়াইজ তৈরি করা যেতে পারে। যদি যেমন ধরেন আপনি ওয়াশিং প্লান্ট, টেক্সটাইল, ডাইংয়ে এগুলো ডেলিভারি দেন, তাহলে কিন্তু আপনি ড্রাম ওয়াইজ তৈরি করতে পারেন, অর্থাৎ 120 কেজি ধরে। এক একটা ড্রামে সাধারণত যেগুলো 120 কেজি থাকে, তার আপনি 120 কেজি ওয়াটার দিলেন, তারপরে প্রথমে আপনি ল্যাপচা দিলেন, তারপর তার মধ্যে একটা দেওয়ার পরে আপনি এটা স্টারার, মেকানিক্যাল স্টারার থাকলে ভালো, আর যদি আপনার না থাকে তাহলে আপনি একটা বাঁশের লাঠি, নিট অ্যান্ড ক্লিন একটা বাঁশের লাঠি দিয়ে আস্তে আস্তে 2 হাত দিয়ে ধরে শক্ত করে ঘোরাবেন। ঘোরালে দেখবেন যে এটা একটু কিছুক্ষণ পরে থিকি সাবস্টেন্সেস হয়ে আসবে। এবং এইটা টেস্ট করার জন্যে এই যে আপনি বা এটা প্রোডাক্টটা তৈরি হলো, এটা আসলে অ্যাসিডিক, যেহেতু ল্যাপসা প্রোডাক্টটা অ্যাসিডিক, এই জন্য এটা অ্যাসিডিক। কিন্তু আপনি যদি সেল করতে চান তাহলে তো ওরা নেবে না, এটা পিএইচ হতে হবে 7। তাই এটা আপনার একটা পিএইচ পেপারও লাগবে, যেটা পিএইচ পেপার মার্কেট থেকে 350-400 টাকা মিরপুর থেকে কিনে নিয়ে আসবেন। এবং এই যে মানে ল্যাপসা এবং পানি দিয়ে মিক্সিং করার পর এটা ওই লাঠিটা দিয়ে আস্তে আস্তে ঘোরাবেন এবং ট্রাইথানল অ্যামাইনটা ঢালতে থাকবেন। এই ট্রাইথানল আপনি একবারও 1 কেজিও ঢেলে দিতে পারেন, আর না দিলে যদি আপনি একটু কস্টিংটা কমাতে চান তাহলে আপনি ঢালতে থাকবেন এবং পিএইচ পেপার দিয়ে টেস্ট করতে থাকবেন। যখন পিএইচ পেপার 7 হয়ে যাবে, অর্থাৎ নিউট্রাল, তখন আপনি এটা পিএইচ ট্রাইথানল দেওয়া বন্ধ করতে পারেন। তো এটা প্রোডাক্টটা হয়ে গেল। এরপর আপনি ঢাকনাটা আটকায়, একটা ক্লিপ দিয়ে আটকায় দেবেন। ক্লিপগুলো দেখবেন মার্কেটে পাওয়া যায় 5 টাকা কিনতে, যারা ড্রাম বিক্রি করে তাদের কাছে এগুলো পাবেন। এবং আপনি একটা যখন ডেলিভারি দেবেন তখন ওর গায়ে ডিটারজেন্ট বা ওয়াশিং এজেন্ট এটা লিখে আপনি ডেলিভারি দিতে পারেন। এবং মার্কেটিংটা করার জন্য আপনাকে এই যে ওয়াশিং প্ল্যান্ট, সোয়েটার ফ্যাক্টরি, ওদের নিজস্ব ওয়াশিং প্ল্যান্ট থাকে, টেক্সটাইল ফ্যাক্টরি, তারপরে আপনি ডাইং ফ্যাক্টরি, এগুলো তো স্যাম্পল দিয়ে এগুলো অ্যাপ্রুভ করালে এগুলো করতে পারেন। এবং এটা যদি আপনি আর একটু ভালো মানের করতে চান তাহলে এই যে ল্যাপসাটার কোয়ান্টিটি 8 কেজির জায়গা 12 কেজি বা 4 কেজি বাড়িয়ে দিলে দেখবেন যে মালটা আর একটু ঘন হবে। তখন এটা নিউট্রাল করার জন্য আপনার ট্রাইথানল অ্যামাইন বা TEA একটু কম বেশি লাগতে পারে। তো এটা গেল আসলে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের প্রোডাকশন। আর বিক্রি যেটা বললাম, বিক্রি করতে হলে, মার্কেটিং করতে হলে আপনাকে ইউ শুড হ্যাভ এ লিস্ট। আপনি একটা লিস্ট তৈরি করতে হবে আপনাকে, যে আপনার জুরিডিকশনের মধ্যে হলে ভালো হয়, না হলে আপনি এই যে বাংলাদেশে কতগুলো সোয়েটার ফ্যাক্টরি আছে, কাজের
ডিটারজেন্ট লাগে বা এই যে ওয়াশিং প্ল্যান্ট কাজের লাগে। তারপর আপনি টেক্সটাইলগুলোতে আপনি ওই যে শাড়ির ফ্যাক্টরি, নরসিংদী, সাভার, নারায়ণগঞ্জ, তারপর যে নিট ডাইং ফ্যাক্টরি। নিট ডাইং আপনি পারবেন না, এই ডিটারজেন্টগুলো আসলে নিট ডাইং ফ্যাক্টরিতে চলে না, কারণ ওখানে স্ট্রং ওয়েটিং এজেন্ট লাগে। এটা আপনি টেক্সটাইলগুলোতে যাবেন যারা ওভেন কাপড় শাড়ি তৈরি করে এবং ওয়াশিং প্ল্যান্টে যাবেন। এগুলো আপনি মার্কেটিংয়ের জন্য যাবেন এবং প্রত্যেককে 1 কেজি করে স্যাম্পল দেবেন, দিয়ে টেস্ট করে অ্যাপ্রুভাল হলে আপনি এই প্রোডাক্টগুলো মার্কেটিং করতে পারেন। তো মনে রাখবেন যে টেক্সটাইল সেক্টর, ওয়াশিং প্ল্যান্ট যেখানে মার্কেটিং করেন, এই সেক্টরটা প্রচুর বাকি একটা সেক্টর, এটা মাথায় রেখে আপনি মার্কেটিং করবেন। আচ্ছা, এবার আমরা যে এই লিকুইড ডিটারজেন্ট বা লিকুইড সোপ, এটা হলো ডোমেস্টিক প্রোডাক্ট। এই ডোমেস্টিক গ্রেডে আপনার আগে আমরা ফর্মুলাটা বলি। ফর্মুলা হলো যে সোডিয়াম লোরেল সালফেট 5 কেজি, পানি 100 কেজি এবং এই ট্রাইএথানল অ্যামাইন এটাও 1 কেজি। তবে এই প্রোডাক্টটার মধ্যে বা ওই যে আমি আগেরটা বলছিলাম একটু মানে প্রিজারভেটিভ, অর্থাৎ যাদের নষ্ট হয়ে না যায় তার জন্যে সোডিয়াম বেনজয়েট ইউজ করতে পারেন বা ফরমালিনও ব্যবহার করা যেতে পারে। ফরমালিন আপনি কিনতে পাওয়া যায় না, কিন্তু দেখবেন যে ফরমালিনের কিছু দানা টাইপের কিনতে পাওয়া যায়, এগুলো ড্রাম বস্তা ধরে কিনে নিয়ে আসতে, কিনে একটু ভিজিয়ে রাখলে ওই পানি যেটা এটা দিয়ে আপনি ইউজ করতে পারেন, বাট খুব সাবধান। এইগুলো সাধারণত দেখা যায় যে এই যে 5 কেজি সোডিয়াম লোরেল সালফেট, এটা আপনি কী করবেন, এটা আসলে আপনি একটা 50 কেজি সসপ্যান কিনবেন, আপনি একটা বার্নার কিনবেন ওই প্রেশন চালিত 5 কেজি 50 কেজি ইয়ের মধ্যে ধরেন 40 কেজি পানি দিয়ে এটা হিট দিবেন। পানি টকবক হয়ে গেলে এই 5 কেজি সোডিয়াম লোরেল সালফেট ওর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবেন। ঢেলে দিলে দেখবেন যে এটা আস্তে আস্তে গলে, it will take some time, কিছুটা সময় নেবে। এবং আপনি যেহেতু পাউডারটা ব্যাপক ছড়ান, নাকে মাস্ক বা গামছা বেঁধে নেবেন, এটা গলে গেলে তারপরে এটা। এবং আরেকটা এই যে এটা সসপ্যানে রাখবেন, আরেকটা হলো এটার জন্য সিএমসি, এই যে ডোমেস্টিক গ্রেডের জন্য সিএমসি লাগবে 1/2 কেজি। সিএমসি কার্বক্সি মিথাইল সেলুলোজ, এটা কোথায় পাওয়া যায় আমি এগুলো পরে বলে দিচ্ছি। এটা ধরেন ওই যে আপনি নীল ড্রাম 120 কেজির কথা বললাম, এটা আপনি 100 নাও, এক্ষেত্রে আপনি 90 কেজি, 90 কেজি তো যেটা আপনি ওদিকে 40 কেজি পানি দিচ্ছেন, তাহলে 80 কেজি। আপনি 80 কেজি ওই নীল ড্রামের মধ্যে 80 কেজির মতো পানি নেবেন, দিয়ে এর মধ্যে 1/2 কেজি সিএমসি ভিজিয়ে রাখবেন আর এটা করে রাখবেন। তারপর সিএমসি এটা আপনি সন্ধ্যার দিকে করে রাখবেন, পরের দিকে প্রোডাক্টটা বানাবেন। সারা রাত ধরে সিএমসিটা ভিজবে এবং ওই যে সসপ্যানে বললাম যে 40 কেজি পানির মধ্যে আপনি 5 কেজি সোডিয়াম লোরেল সালফেট এগুলো পাউডারটাকে ভিজিয়ে রাখবেন। পরদিন সকালে দেখবেন যে লোরেল সালফেটের বলে লিকুইড হয়ে গেছে, আর ওই সিএমসিতে দিয়েছেন ওটা দেখবেন যে ড্রামের মধ্যে গরম হয়ে চাকচাক বেঁধে গেছে। এটা কিন্তু প্রথমে একটু হাত দিয়ে গলায় ভেঙে দিতে হবে, ভেঙে তারপরে একদম একটু লাঠিচাটি মেরে। এই ক্ষেত্রে একটা মেকানিক্যাল স্টারার দেখবেন একটা বাজারে কিনতে পাওয়া যায়, এগুলো যেগুলো যারা ড্রিল বিক্রি করে ওদের কাছে এগুলো থাকে, এগুলো দাম খুব বেশি না, 5,000 5,500 টাকা। এগুলো দিয়ে আপনি গামটা ভেঙে নেবেন, তারপর এটা মিশিয়ে দেবেন এবং ওই যে ট্রাইএথানল অ্যামাইন এটা দিয়ে পিএইচটা 7 নিউট্রালাইজ করবেন। এগুলো প্রোডাক্ট হয়ে যাচ্ছে। এইটার সাথে আমি আপনাকে বলি, এইটার সাথে আপনি ওয়াটার বেস যে কোনো পারফিউম ব্যবহার করতে পারেন। যেমন ধরেন আপনি যদি হ্যান্ড ওয়াশে করতে চান এবং তাহলে আপনি এর মধ্যে যদি আপনি হ্যান্ড ওয়াশের জন্যই বানান তাহলে ভালো, গোলাপি সেন্ট হোক বা যে কোনো সেন্ট, ওদের কাছে যারা লিমিট করে দিলে যারা সেন্ট পারফিউম বেচছে তাদেরকে বলবেন যে আমি ওয়াটার বেস চাই, বিজ্ঞরা থেকে। আপনি যদি ধরেন এই যে কথার কথা যে আপনি রেস্টুরেন্টে বেচছেন 5 কেজি কন্টেনারে, সব রেস্টুরেন্টে সাপ্লাই দেবেন, ওদের দেখে থালা বাসন ধোয়া লাগে, ফ্লোর ধোয়া লাগে, টেবিল ধোয়া লাগে, ব্যাপক ইউজ আছে।
কারণ 5 কেজি ভরে ওদের কাছে যদি মার্কেটিং করে তাহলে সেক্ষেত্রে আপনি লেমন গ্রাস লেমন পাম্প বলে ওইটা আপনি অর্ডার ডেস্টিনেশন নিয়ে এসে দিয়ে করে নেবেন। তো এই ধরনের আপনি পারফিউম আপনি যেটাই ব্যবহার করুন সেটা সেইভাবে করতে পারেন। তারপরে যেমন ধরেন এই দোকানগুলোতে এগুলো দিয়ে কিন্তু দোকানগুলোতে আপনি 5 কেজি দিতে পারেন। তারা এই যে আপনি স্টিকার বানাতে পারেন যে ইউ ক্যান ওয়াশ এনিথিং, তা আপনি দেখবেন যে সে থালা বাসনও মাজতে পারবে, ফ্লোর ক্লিন করতে পারবে। তারপরে এই যে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ধোয়ার জন্য এটা খুবই জরুরি বা খুবই ভালোভাবে রাখতে পারে। তো সেগুলো আপনি কোন প্রোডাক্ট প্যাকিং করবেন নিজের বুদ্ধিমতো খরচ করে এটা করবেন। এবং সেই ধরনের ক্যান আমি আপনাকে বলি, ক্যান বানানোর জন্য আপনার ডাইস কিচ্ছু লাগবে না। আপনি মিটফোর্ড যাবেন, মিটফোর্ড দিয়ে যেতে আপনি ওই চকের দিকে হেঁটে যেতে দেখবেন যে ডান হাতে কিছু দোকানপাট আছে যারা এগুলো রেডিমেড বিক্রি করে। এই যে চাপ দেওয়া যে হ্যান্ড ওয়াশ কন্টেনার এগুলো রেডি পাওয়া যায়, 1 লিটারের কন্টেনার পাওয়া যায়। এই যে আপনি বাজারে ট্রিক্স দেখেন, ট্রিক্স থালা বাসন ধরে এগুলো বা এই ধরনের কিনতে পাওয়া যায়। এই যে আপনাকে ডোমেস্টিক প্রোডাক্ট যেগুলি বললাম এগুলো খালি পারফিউম, যেমন ধরেন আপনি থালা বাসন ধোয়ার জন্য করবেন, মানে সেই ক্ষেত্রে আপনার একটু এই যে ট্রাইথনল অ্যামাইন বলেছি, এই ট্রাইথনল অ্যামাইনটা একটু বেশি দিতে হবে, ডিক্রিজিং এজেন্ট, তাহলে এই চর্বি এগুলো কেটে যাবে। এগুলো করে আপনি প্যাকিং করে এই প্রোডাক্টগুলো আপনি নিজেই মার্কেটিং করতে পারেন। এবং এইগুলোর লাভ দেখবেন যে মানে যে কস্টিংয়ের চেয়ে এগুলো আপনি যে দামে বিক্রি করবেন মোর দ্যান 60% আবার কথার কথা যে একটা খরচ হচ্ছে 40 টাকা, আপনি বেচতেছেন 90 টাকা বা 100 টাকা। এগুলো খুবই প্রফিটেবল। তবে যেহেতু এগুলো একটা কথা খেয়াল রাখতে হবে যে ইন্ডাস্ট্রিয়াল মার্কেটে আপনি বেচতে পারবেন, টাকাটা কালেকশন করা টাফ হবে। এবং এই ধরনের সেক্টরেও আপনি পারবেন, কিন্তু এখানে অনেক মাল্টিনেশনাল কোম্পানি আছে, আপনাকে ধৈর্য ধরে রিপিটেডলি কাজ করে যেতে। সমস্ত সফলতার পিছনেই ব্যাপক পরিশ্রম এবং একাগ্রতা লাগে। তাছাড়া যদি আপনি আমার এই ভিডিওতে আমার নাম্বারটা দেওয়া থাকবে, কারোর কোনো সমস্যা হলে সে আমার সাথে একটু আলোচনা করে নিতে পারেন। আমরা মোস্টলি এটা জাস্ট আমি এক সময় সব কাজের মধ্যে ব্যাপক ইনভলভ ছিলাম, সারা জীবন অনেক কেমিক্যালের ব্যবসা আমি করেছি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে। তো এবং এগুলো এই বহু আগে সেই 80-র দশকের শেষের দিকে এই সমস্ত টেকনোলজি আমি কারোর থেকে বড় না করেই নিজে বিভিন্ন কিছু লেখাপড়া করে এবং কিছুটা ইন্ডিয়াতে দিয়ে এগুলো কালেকশন করে ব্যবসা করেছিলাম, আমি সাকসেসফুল হয়েছিলাম। তো এখন তো বয়স হয়েছে, অলমোস্ট আমার কাছ থেকে ছেড়ে দিয়েছি। তারপরেও এগুলো করে যদি কেউ দাঁড়াতে চান বা কোনো সাহায্য লাগলে গিভ মি এ কল, আমি নাম্বারটা দিয়ে রাখবো, আমি যতটা পারি সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করব। তো সবার উপরে দেশ, আল্লাহ হাফেজ, আপনার সফলতা কামনীয়। কিন্তু খেয়াল রাখবেন যে বিজনেস ইজ নট ইজি, বিজনেস ইজ নট এ স্প্রিন্ট, ইটস এ ম্যারাথন। ব্যবসা দৌড়াদৌড়ি নয়, ছিল আস্তে আস্তে কেটে এটা করতে হয়, ব্যাপক ধৈর্য এবং সাধনা বোধ লাগে। বাট নাথিং ইজ ইম্পসিবল, ইউ ক্যান ডু ইট। আপনি করতে পারেন, অল্প পুঁজি, অল্প স্পেস এবং সাধারণ মেধাদি, কোনো রকেট সায়েন্সের মেধার দরকার নেই, আপনি এটা করতে পারেন। তো আপনার সাফল্য কামনীয়। এবং কোনো সমস্যা হলে আপনি যদি এটা করতে চান, গিভ মি এ কল, আমি যতটা পারি আপনাকে হেল্প করবেন।